নমস্কার, তনাস রোজকার রান্নায় আরও একবার আপনাদের স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মটন কিমা দিয়ে চানা মশলা। চলুন শুরু করি তাহলে। কুকার চাপিয়ে দিলাম। এবার কাবলি ছোলাগুলো আমি কুকারে সেদ্ধ করে নেবো। কাবলি ছোলাগুলো আমি কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। জল দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দিলাম। এবার আমি 3 থেকে 4টে সিটি মেরে নেব। কড়াই চাপিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে নিয়ে নিলাম। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তেলে। এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার মটন কিমাটা দিয়ে দিলাম। মটন কিমাটা পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলু, পেঁয়াজ, মটন কিমা ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে আর একটু ভালো করে নেড়ে নিলাম। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। মশলাটা একটু লাল হয়েছে কারণ আমি কাঁচা লঙ্কাটাই পাকা লঙ্কা মানে লাল লাল লঙ্কা ছিল, তাই মশলাটা একটুখানি লাল হয়েছে। একটু চাপা দিয়ে দিলাম, চাপাটা খুলে নিলাম। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো সব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার সব মশলা খুব ভালো করে কষে নেবো অনেকক্ষণ ধরে। আর একটু চাপা দিয়ে দিলাম। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, খুব সুন্দর মশলাটা কষে হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আর একটু ভালো করে কষে নিলাম। আর একটু চাপা দিয়ে দিলাম। চাপা খুলে আর একবার ভালো করে নেড়ে নিলাম। সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নেব। আমি একটু আলু দিয়েছি, আলু থাকলে খেতে ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন আলুটা, শুধু কাবলি ছোলার ঘুগনিটাও করতে পারেন।
ভালো করে কষা হয়ে গেছে। এবার একটুখানি পরিমাণ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আবার একটু জল দিয়ে চাপা দিয়ে দিলাম। চাপাটা খুলে নিলাম। ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে একটু গরম মশলা দিয়ে নিলাম। গরম মশলা দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিলাম। ব্যাস, আমার কাবলি ছোলা রেডি। আজকের জন্য এইটুকু। আবার অন্য দিন অন্য একটা রেসিপি নিয়ে আসবো। যদি রান্নাটা ভালো লাগে আর যারা খেতে ভালোবাসেন একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করে দেবেন। আজকের জন্য এইটুকুই।